চাচা, ওই চাচা, চাচা, কেডা রে কেডা? ওরে বাবা, তুমি তো দেখতেছি দাওয়াত ছাড়াই চলে আইছো। আমি আমার চাচার বাড়িতে আইবো, আমার দাওয়াত লাগবো নি আমার থেকে। এই খবরদার, তোর কোনো কাকা টাকা নাই। কি কোন চাচা? আমি তো আপনার রক্তের, আপনি কি চাইলেও এই সম্পর্ক নষ্ট করতে পারবেন? আমি কোনো সম্পর্ক নষ্ট করি নাই। তোর বাপে আর আমি মিললাই এই সম্পত্তি ভাগাভাগি করে নিছি। আমি আমার সম্পত্তি ধরে রাখতে পারছি, তোর বাপের ছাড়ে নাই। তুই কি লেগে এখানে আইছস? তুই কি আবার সম্পত্তির ভাগ নিতে আইছস? না কাকা, আমি কোনো জায়গা সম্পত্তির ভাগ নিতে আসি নাই। আর আমার মা বলছে আমার বাবা জায়গা সম্পত্তি কিছু বিক্রি করে নাই, আপনার কাছে রেখে গেছে। ও আচ্ছা, তোর মা এই কথা কইছে, বুঝছি। তোর মা এই সবসময় ফেস বাজাই করো। যা তুই এখান থেকে যা। আব্বা, রাসেল কোথাও যাবে না। এই রাসেল তুই দাঁড়া, আমি আসতেছি। এ আব্বা দাঁড়ান, আপনারা দুজন ঝগড়া করে আলাদা ছিলেন, এখন কি আমাদের দুই ভাইকেও ঝগড়া করে আলাদা করে দিবেন? না ফুট, তুই ভুল বুঝতেছস। আমার ভাই হয়েছে একটা লুবি, হ্যাঁ ফুলা। হ্যাঁ হয়েছে, হ্যাঁ আরেকটা লুবি। আর বাপ এমর স্যার কয়দিন হয়েছে। হ্যাঁ এখানে কি লেগে আছে জানস? সম্পত্তির ভাগ নিবার লাগিয়া। তুমি কি জানো ও সম্পত্তির জন্য আসছে? আর হ্যাঁ, যদি জায়গা সম্পত্তি পায়েও থাকে, একটারে বুঝাই দেওয়া উচিত। কি কইতাছস এসব? আমি কি আমার লাগে করতাছি রে, না তোর লাগে করতাছি সব কিছু? কি বলতেছো এগুলা? আমি কি তোমাকে বলছি আমার রক্তের স্বাস্থ্য ভাইয়ের জায়গা সম্পত্তি না আমারে দাও? তোমার থেকে কি মরণের ভয় নেই? মরলে তো এই মাটির তলায় যাবা। আব্বা, আমরা হয়তো পুরো মুসলিমবাসী একটা কথাই জানি, এই দিনের চিন্তা করলে হবে, ওই দিনের চিন্তা করতে হবে না। তুমি যে মানুষের জায়গা সম্পত্তি এগুলো নিয়ে আসতেছ, কবর তলে যাইলে এগুলোর কি জবাব দিবা? মরলে তো এই মেডিয়ে তোমাকে চাপ দিয়ে ধরবে। ভাই থাক, তুমি চাচারা আর কিছু কইও না। আমি যদি জানতাম আমি আসলে তোমরা বাপ পুতার ভিতর একটা ঝগড়া হয়ে যাবে, তাহলে আমি কখনো আসতাম না। থাক ভাই, কাকার আর কিছু কইস না। কাকা, আমি এসে অনেক ভুল করছি, আমি আপনাদের বাড়িতে আর কখনো আসবো না। এ রাসা, দাঁড়া। কই যাস? তোর বাপ নাই তো কি হইছে? আমি তোর চাচা আছি না? আমার ফুলা কি একটা? তুইও তো আমার এক ফুলা, সমস্যা নাই।